হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি সব্যসাচী বসু। আজকের ভিডিওতে ডিসকাস করব বর্গক্ষেত্র, যেটা হচ্ছে বর্গক্ষেত্রের পার্ট 2। এর আগে পার্ট 1 আমি ডিসকাস করেছি, যেখানে শুধুমাত্র ফর্মুলাগুলোকে তোমাদের সহজে যাতে বুঝে নিতে পারো তার জন্য ট্রিক্স করে তোমাদেরকে করে দিয়েছিলাম। যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স ফলো করো, ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক তোমরা পেয়ে যাবে আগের ভিডিওটার, এবং চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ফুল প্লেলিস্টও তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথগুলো দেখে নেবে, কারণ শুধু বর্গক্ষেত্র আয়তক্ষেত্র এরকম নয়, সমগ্র চ্যাপ্টার যতগুলো ম্যাথের চ্যাপ্টার হতে পারে, অ্যারিথমেটিক থেকে শুরু করে বীজগণিত থেকে শুরু করে সব কিছু, তো সেগুলো তোমরা এই প্লেলিস্টেই পেয়ে যাবে। যার প্রয়োজন হবে অবশ্যই সেটা দেখে নেবে, যারা দেখোনি দেখে নাও, ভবিষ্যতে তোমাদের বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আর এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাসের শিডিউল, যেটা প্রতিদিন সন্ধ্যে 7:30টায় লাইভ ক্লাসটা হয়। যারা জানো না তারা অবশ্যই রোজ সন্ধ্যে 7:30টায় চলে আসবে। আবগারি মেন্সের ক্লাসটা কিন্তু রোজ সন্ধ্যে 7:30টায় কন্টিনিউ হচ্ছে, তো অবশ্যই সেটা দেখো এবং মিস করো না। যাদের আবগারি মেন্স পরীক্ষা আছে এবং যারা ডাব্লিউইপির পিডি পরীক্ষা অন্য পরীক্ষা দেবে তারাও মিস করো না, এইসব কোশ্চেনগুলো খুব কাজে লাগবে। ফার্স্ট কোশ্চেন, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি হলে তার পরিসীমা কত? দেখো, কর্ণের দৈর্ঘ্য 16√2 সেমি, তার পরিসীমা কত? আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়, যে বাহুর দৈর্ঘ্য যদি হয় এ, ঠিক আছে, তাহলে কর্ণ হয় কি a√2। এ যদি বাহু হয়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি কর্ণের দৈর্ঘ্য করতে গেলে হচ্ছে বাহুর দৈর্ঘ্যকে √2 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে ওরা কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, তাহলে কি লিখতে পারি আমরা? 16√2 = a√2। অতএব বাহুর দৈর্ঘ্য a কত বেরোবে না? 16। পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার বলেছে পরিসীমা কত। পরিসীমা বের করতে গেলে কি করবো আমরা জানি, পরিসীমা কত হবে? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। যারা ফর্মুলা এখনো দেখোনি তারা অবশ্যই ফর্মুলা ভিডিওটা দেখে নাও। 400 গুণ 64। কেন 4 গুণ? কারণ 4টে বাহুই সমান হয়, তো পরিসীমা মানে চারিদিকে সীমানাটা, মানে 4টি বাহুকে মানে 16কে 4 বার যোগ করা, মানে 4 দিয়ে গুণ করা। 64 কি হবে? এটা সেমি, যেহেতু সেমি নিতে আছে 64 সেমি। সঠিক উত্তর হচ্ছে অপশন ই। যারা সরি, যারা বুঝতে পারলে না তাদেরকে বলছি তোমরা আরেকবার রিওয়াইন্ড করে অবশ্যই দেখে নাও। 2 নম্বর, একটি বর্গক্ষেত্রে কর্ণ বলেছে 4√2 সেমি। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত সেমি? দেখো, ক্ষেত্রফলটা যে বর্গক্ষেত্রে কর্ণ বলে দিয়েছে, তাহলে আরেকটা বর্গক্ষেত্র বলেছে যার ক্ষেত্রফল দ্বিগুণ, তাহলে প্রথমে কি করবো? বাহুর দৈর্ঘ্য বার করবো, সেখান থেকে ক্ষেত্রফল বার করতে পারি। সেম প্রসেস আগের অঙ্কটার মধ্যে আমরা করবো। কীরকম? আমরা এটুকু তো বুঝতে পেরেছি কর্ণের দৈর্ঘ্য 4√2 মানে হচ্ছে a√2। এটা একটু আগে আগের অঙ্কটাতে করলাম সেম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? a = 4। তাহলে ক্ষেত্রফল কত পাবো? এরিয়া, প্রথম বর্গক্ষেত্রের এরিয়া 1 লিখলাম, ঠিক আছে। এরিয়া 1 কত পাবো? 4² মানে হচ্ছে 16। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার হয়? তারপরে আসছে কি, দ্বিতীয় যে বর্গক্ষেত্র বলেছে তা হচ্ছে দ্বিগুণ ক্ষেত্রফল বলেছে, অর্থাৎ এরিয়া 2 মানে 2 নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দ্বিগুণ, অর্থাৎ 16 দুগুণে 32। এত 32 কি হবে? এটা সেমি স্কোয়ার, সবই সেমি স্কোয়ার এগুলো। এটা হচ্ছে দ্বিতীয় বর্গক্ষেত্রে। এবার দ্বিতীয় বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে? এই a2 লিখলাম, আগেটা ধরো a1 ছিল। দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা কি জানি ক্ষেত্রফল যদি স্কোয়ার করে হয় বাহুর থেকে, তাহলে ক্ষেত্রফল থেকে বাহু বের করতে গেলে কি √, ক্ষেত্রফল √32। এটা পেলাম, এটুকুই থাক, এখান থেকে বেশি চেঞ্জ করার দরকার নেই। দরকার হলে করতে পারো, এটাকে তোমরা করতে পারো 16 দুগুণে 32 মানে হচ্ছে 4√2, করতেই পারো, কোনো ব্যাপার না। তাহলে a2 কত পেলে না? 4√2। 16 দুগুণে 32, 16টা বাইরে আসলে 4 হয়ে গেল, আর ভেতরে √2 থেকে গেল। এটা এত সেমি। এটা দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? অর্থাৎ পেরিমিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা চেয়েছে, সরি কর্ণ দৈর্ঘ্য চেয়েছে, পরিসীমা নয়, আমার ভুল হয়ে গেল। এটা দ্বিতীয় বর্গক্ষেত্রের ডি চেয়েছে, অর্থাৎ ডায়াগোনাল, d2 লিখলাম। এটা কত হবে? আমরা জানি কি বাহু ইন্টু √2। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে √2 হয় 4 দুগুণে 8 সেমি। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8, অপশন বি। বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে না পারলে একটু রিয়াইন্ড করে তোমরা এটা দেখে নাও। 3 নম্বর, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তার বাইরের চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার? দেখো, এটা রেকর্ডেড ক্লাস বলে আমি মোটামুটি শুধু করানোর চেষ্টা করছি, করিয়ে দিচ্ছি, তোমরা রিওয়াইন্ড করে দেখে নাও। তখন লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করবে সন্ধ্যে 7:30টায়, তখন দেখবে তোমাদের যা ডাউট থাকবে তোমরা সেগুলো ক্লিয়ার করতে পারবে। রেকর্ডেড এবং লাইভ সব রকম ক্লাসই আমাদের চ্যানেলে চলে। যারা নতুন আছে তাদেরকে বলছি লাইভ ক্লাসগুলো মিস করবে না সন্ধ্যে 7:30টার সময়, এটা খুব ইম্পর্টেন্ট।
এবং সবসময় চ্যানেলে যুক্ত থাকবে যাতে রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের মিস না হয়। বেল আইকন ক্লিক করবে সবসময় সাবস্ক্রাইব করার পর, যাতে নোটিফিকেশনটা পেয়ে যাও যে কোনো ভিডিও আপলোড হলো, সাথে সাথে তোমরা মোবাইল নোটিফিকেশনটা পেয়ে যাবে, একবারে ক্লিক করে দেখে নিতে পারবে, নইলে পরে মিস হয়ে যায় এগুলো। যে একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 10 মিটার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। দেখো, বাহুর দৈর্ঘ্য 10 মিটার, তাহলে আমি বড় ক্ষেত্রটা আগে আঁকার চেষ্টা করি। চেষ্টার জন্য বললাম কারণ হাত দিয়ে আঁকবো, একদম সঠিক বড় ক্ষেত্র হবে না, তোমরা সুন্দর চেষ্টা করছি। এটা 10 মিটার। এবার বলেছে বাইরের চারিদিকে পরিসীমা বরাবর 1 মিটার চওড়া। তাহলে 1 মিটার চওড়া যদি রাস্তা করি তাহলে রাস্তাটা কেমন হবে? মোটামুটি এরকম হবে। ধরো এটা 1 মিটার চওড়া, ঠিক আছে? সব পাশ সমান হলো না, যাক 1 মিটার চওড়া এটা। এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। তাহলে যদি এইটুকু আমরা জুড়ে দিই তাহলে এটা কত পাওয়া যাবে? তাহলে এটা তো 1 আর এটাও 1, এটা আমরা জানি। তাহলে টোটাল ছিল, ভেতরে ছিল এটুকু 10, আর 1 মিলে কত হলো? 1 মিলে হলো 12। তেমনভাবে এই পাশেও হবে 12, এই পাশেও 12, এই পাশেও 12 পাওয়া গেল। এবার প্রশ্ন হচ্ছে রাস্তার ক্ষেত্রফল কত, টোটাল ক্ষেত্রফল কত, বড় বড় ক্ষেত্রটা, ঠিক আছে? এখানে আমি লিখছি তোমাদেরকে, এখানে তোমাদের লিখি হচ্ছে রাস্তা সহ, রাস্তা সহ ক্ষেত্রফল কত? নিশ্চয়ই 12 স্কোয়ার, এটা আমরা জানি, মানে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার। আর রাস্তা বাদে, রাস্তা বাদে কত? 10 স্কোয়ার। তাহলে রাস্তা সহ যদি 12 স্কোয়ার হয়, রাস্তা বাদে যদি 10 স্কোয়ার হয়, তাহলে মাঝখানে যে ডিফারেন্স সেটাই রাস্তার ক্ষেত্রফল। তাহলে রাস্তা কত? রাস্তা কত হবে? 12 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার। কেন স্কোয়ারটা আমি অ্যান্সার করলাম না বুঝতে পারবে। দেখো, এটা মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা নয় সহজ ছিল, করে ফেলতে পারতে, ঠিক আছে? কিন্তু এরপরে যখন বড় আসবে তখন এটা করতে কিন্তু অসুবিধা হবে তোমাদের। স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা পেলাম a প্লাস বি a মাইনাস বি। তাহলে 22 গুণ 2 মানে 44। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে 44 মিটার স্কোয়ার। অপশন সি। আশা করি বুঝতে পারলে। না বুঝতে পারলে একবার রিভিশন করে দেখানো, আর ফর্মুলা বুঝতে না পারলে ফর্মুলা ভিডিওটা আগে দেখে নেবে, 1 নম্বর পার্ট যেটা আছে বড় ক্ষেত্রে। 4, একটি বড় ক্ষেত্রের বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা প্রতি বর্গমিটার 10 টাকা হিসেবে বাড়াতে কত টাকা খরচ করবে? অর্থাৎ প্রতি বর্গমিটার বলেছি মানে আমাকে রাস্তার ক্ষেত্রে বার করতে হবে, তারপরে তো বাকিটা 10 দিয়ে গুণটা কোনো বড় ব্যাপার না। তাহলে একটা কাজ করো, প্রথমে সেম প্রসেস অ্যাপ্লাই করো আকার অঙ্কটার মতো। আর তার আগে একটা কাজ করে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা একটু শেয়ার করে দাও এবং লাইক করে দিও, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, এবং শেয়ার করে দিও। একটি বর্গাকার পার্কে বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তাহলে সেম প্রসেস অ্যাপ্লাই করবে। এটা ধরো ক্ষেত্রফল, বর্গাকার পার্ক, 2 মিটার চওড়া রাস্তা হলো, 2 মিটার চওড়া, এটাও 2, মানে এটা 2, এটা 2, এটা 2, এটাও 2। ভেতরটা কত ছিল? ভেতরটা ছিল হচ্ছে 20, 20, 20, প্রত্যেক পাশ 20, বড় ক্ষেত্র যেহেতু 2 করে যখন বেড়ে গেল, এদিকেও 2 বাড়লো, এদিকেও 2 বাড়লো, তাহলে এটা কত হলো? মোট 24 হলো। 2 আর 2 4 বেড়ে মোট 24 হলো। সেমভাবে এপাশেও 24 হয়ে গেল, এপাশেও 24 হয়ে গেল, এপাশেও 24 হয়ে গেল। এবার কাছি ক্ষেত্রফল বার করতে হবে, তাহলে সেম লিখবো। রাস্তা সহ কত? রাস্তা সহ হচ্ছে 24 স্কোয়ার, আর রাস্তা বাদে কত? রাস্তা বাদে হচ্ছে 20 স্কোয়ার। তাহলে রাস্তার কত? রাস্তা কত হবে? 24 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। ক্যালকুলেট করা কত সহজ দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। 24 যোগ 20 44, আর 24 বিয়োগ 20 হচ্ছে 4, 4 4 16, 6 হাতে 1, 4 16 17। এখন 24 স্কোয়ার 20 স্কোয়ার আলাদা করে করতে, তাহলে এটাও তো সহজ আছে, বড় বড় থাকলে তখন সমস্যা হয়। তাহলে 176 মিটার স্কোয়ার। এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। এবার বলেছে প্রতি বর্গ মিটারে 10 টাকা হিসাবে লাগবে, তার টোটাল রুপিস কত খরচা হবে? 176 ইন্টু 10, পরিষ্কার বোঝা যাচ্ছে 1760 টাকা। অপশন ডি। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পারলে। বুঝতে পারলে একটা লাইক অবশ্যই করে দেবে যদি ভালো লেগে থাকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে। নেক্সট, একটি বর্গাকার পাত্রের ক্ষেত্রফল, পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া। দেখো, ভেতরে থাক রাস্তা, বাইরে থাক, প্রসেস কিন্তু একই। কীরকম একই তোমাকে বলছি দেখো। নর্মালি তুমি জানো যে তোমার বর্গক্ষেত্র হচ্ছে এটা, ঠিক আছে? ভেতরের চারপাশে রাস্তা মানে আমি ভেতরের দিকে রাস্তা করছি, আর কিছু না। ব্যাপার ছবি কিন্তু আলটিমেটলি স্ট্রাকচার সে একই রকম হবে, ঠিক আছে? এটা হচ্ছে ভেতর। রাস্তাটা কোনটা হলো? রাস্তাটা হলো শুধুমাত্র এই যে এইটা ভেতরের দিকে। আসল বড় ক্ষেত্র হচ্ছে এইটা অরিজিনাল, যেটার ক্ষেত্রফল বলে দিয়েছে 400। আমি রাস্তাটা তোমার দেখিয়ে দিচ্ছি, এই যে রাস্তা। তাহলে
যেটা বর্গক্ষেত্র আসল বর্গক্ষেত্র সেটার ক্ষেত্রফল কত, অর্থাৎ রাস্তা সহ যদি বের করি, তাহলে বাইরের বর্গক্ষেত্র দিয়ে এটা করছি, ঠিক আছে। বাইরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 400 বলে দিয়েছে অলরেডি। তাহলে বাইরের বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমার বার করার দরকার নেই, অ্যাকচুয়ালি বার করলেও হয়। এক কাজ করো, ক্ষেত্রফল যেহেতু বলে দিয়েছে 400, তাহলে বাহুর দৈর্ঘ্য কত, দেখো বাইরের বর্গক্ষেত্রের বাহু বাহু কত হবে √400। ক্ষেত্রফল যেহেতু বলে দিয়েছে বাইরের বর্গক্ষেত্র মানে বাইরেরটা কথা বলা হচ্ছে, তেমন হচ্ছে 20, এটা আমরা পেলাম বাইরের বর্গক্ষেত্র। আর ভেতরেরটা কত, ভেতরের বর্গক্ষেত্রের বাহু তাহলে কত হবে, দেখো 2 মিটার চড়া রাস্তা ভেতরের দিকে, তার মানে এটা 2 এটা 2, তার মানে 4 করে সব কমে যাবে। বাইরেটা আমি কত পেলাম, বাইরেটা পেলাম 20, ভেতরটা তাহলে 4 কমে করে গেলে যদি কত হবে না 16 করে হয়ে যাবে। 2 2 করে দুপাশ থেকে কমে যাচ্ছে, তাহলে 16 করে হয়ে যাবে। ভেতরেরটা বাহু দূরে কত হচ্ছে 16, ক্যালকুলেট করে বের করা গেল। এইবার তাহলে সেম প্রসেস, রাস্তা তাহলে কত হবে, একবারে রাস্তাটা বার করছি, বাইরেরটা মাইনাস ভেতরেরটা, বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বার করলাম শর্টকাটে করার জন্য, লাইন স্টেপ জাম্প করে দিলাম, এতগুলো দরকার নেই তো করার, আগে যেগুলো বুঝিয়ে এসেছি এই জন্য আমি এখানে তাড়াতাড়ি করলাম। তাহলে এটা কত হবে 36 গুণ 4, আরও তাড়াতাড়ি করলাম, 20 + 16 × 20 - 16, a + b × a - b, 4 কত হবে 3 4 12 120 144, এত মিটার স্কয়ার। বলেছে 100 টাকা করে খরচ, টোটাল খরচ কত হবে রুপিস হচ্ছে 144 গুণ 100 মানে হচ্ছে 14,400। বোঝা গেল, একদম সহজ অঙ্ক, বাইরে থাকবে আর ভিতরে থাকুক প্রসেস কিন্তু সেই একই। 6 নম্বর কোশ্চেন একটু অন্যরকম। 2 সেমি 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, দেখো 2 সেমি 3 সেমি 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গক্ষেত্র তৈরি করা হলো। এবার এই বর্গক্ষেত্রগুলো ক্ষেত্রফল বার করবো। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, A1 বার করলাম 2 স্কোয়ার মানে 4, ঠিক তেমনভাবে A2 বার করবো, A2 কত হবে 3 স্কোয়ার মানে 9, A3 কত হবে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, টোটাল এ কত হবে, যে বড় বর্গক্ষেত্রটা তৈরি করা হলো তার ক্ষেত্রফল কত হচ্ছে 36 আর 9 হচ্ছে 45 আর 4 হচ্ছে 49, তাহলে বাহু দূরে কত হবে স্কোয়ার হবে, বাহু তাহলে কত হবে √, ক্ষেত্রফল তাই তো, মানে √, 49 হচ্ছে 7 সেমি, অপশন সি। এরকম অঙ্ক পরীক্ষায় থাকবে, একদমই সহজ, যে কোনো পরীক্ষায় থাকতে পারে, এসএসসি বলো WBCSও থাকতে পারে এরকম অঙ্ক, ঠিক আছে থাকে, কিন্তু WBCতে অঙ্কগুলো বেশি গুরুত্ব দেওয়া হয় না, তাই যেমন তেমন করে কয়েকটা অঙ্ক দেওয়া থাকে, ঠিক আছে। রাজ্য পরীক্ষা তো খুবই গুরুত্বপূর্ণ, এমনকি এসএসসি তোমরা CHSL এইসব অঙ্কগুলো কিন্তু পাবে। 7, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ 12 মিটার ও 5 মিটার, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কত মিটার। দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ 12 এবং 5 বলে দিয়েছে, এর ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে অন্যটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তাই। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাকে বার করি, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল এইভাবে লিখলাম, ঠিক আছে। এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে 12 × 5 মানে 60 মিটার স্কোয়ার, তাহলে এরিয়া অফ স্কোয়ারও কত হবে নিশ্চয়ই 60 মিটার স্কোয়ার হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাহলে বাহু দৈর্ঘ্য কত হবে, বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য এ দিয়ে ডিনোট করি আমরা, কত হবে √60 মিটার, বোঝা গেল। এটা এটা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। এবার আসছে কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য কীভাবে বার করে, কর্ণ ডায়াগোনাল ডি = বাহু √2 a × √2 মানে √60 × √2 মানে হচ্ছে √120, √120 মানে হচ্ছে এটা হয় 4 গুণ 30, ভেতরে হয় হচ্ছে 4 গুণ 30, 4টাকে বাইরে আনলে হয়ে যাবে 2 √30, অপশন ই, সঠিক উত্তর হচ্ছে অপশন ই। একদমই সহজ, কিছু নেই, সব মুখে মুখে করা যায় সব অঙ্ক, ছোটো ছোটো অঙ্ক, দেখে মনে হয় যেন কি নাকি একাডেমিকের সময় বড় করে করতে হয়, এই সময় সব ছোটো করে করা যায়। নেক্সট, একটা আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলেছে প্রস্থের থেকে বাহু থেকে 5 সেমি বেশি, বর্গক্ষেত্রে বাহু থেকে 5 সেমি বেশি, আর প্রস্থটা হচ্ছে বাহু থেকে 5 সেমি কম, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার। দেখো বর্গক্ষেত্রের বাহু তুমি ধরে নিতে পারো হচ্ছে এ, এটা আমি ধরে নিতে পারি এ হচ্ছে কত, বর্গক্ষেত্রের বাহু ধরে নিলাম। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেমি বেশি, তাহলে আয়তক্ষেত্রের এল কত a + 5,
আর আয়তক্ষেত্রের পরিসীমা কত না, এ মাইনাস 3, বর্গক্ষেত্রে 3 সেমি কম, আয়তক্ষেত্রের পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থটা বার করতে হবে। তাহলে আমাকে মেনলি দৈর্ঘ্য আর প্রস্থটা বার করতে পারলে হয়ে যাবে। এবার দেখো ক্ষেত্রফল যেহেতু বলেছে সমান, এই জিনিসটা মাথায় রাখবে, ক্ষেত্রফল সমান, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এ, আয়তক্ষেত্রের কত, এল গুণ বি। এ মানে কত পরিষ্কারভাবে বলো, এ মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটা মানে আমরা কি জানি বাহুর তার স্কোয়ার, যারা সূত্র ভিডিও দেখে তারা ভালো করে জানো, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এল ইন্টু বি। স্কোয়ার এখানে পড়ে থাক, এল ইন্টু বিকে আমি কি লিখতে পারি, এ প্লাস 5 ইন্টু এ মাইনাস 3 লিখলাম। এখান থেকে ক্যালকুলেট করো, এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 5a মাইনাস 15, গুণ করলাম সেটা কিছু না, স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, আলটিমেটলি পড়ে থাকবে হচ্ছে 2a ইজ ইকুয়াল টু হচ্ছে 15, অর্থাৎ a ইজ ইকুয়াল টু হচ্ছে 7.5। বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য পেলাম 7.5। এবার প্রশ্ন আছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, তাহলে এল কত পাবো, এখান থেকে আমি বার করে দিচ্ছি। এবার এল ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 7.5 প্লাস 5 মানে হচ্ছে 12.5, আর বি কত পাবো না 7.5 মাইনাস 3 অর্থাৎ 4.5, তাহলে 4.5 বা 12.5 পেলাম দৈর্ঘ্য। তাহলে পরিসীমা কি হবে, এখান থেকে পরিষ্কার বার করা যাবে, পরিসীমা কি হবে, পরিসীমা হবে 2 ইন্টু এল প্লাস বি, অর্থাৎ 2 ইন্টু 12.5 যোগ 4.5, অর্থাৎ 2 ইন্টু 17 34 সেমি। সঠিক উত্তর হচ্ছে অপশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। বর্গক্ষেত্র আয়তক্ষেত্র মিক্স অঙ্ক এবং থাকতে পারে, বর্গক্ষেত্র এবং বৃত্তেরও মিক্স অঙ্ক থাকতে পারে, সেটা বৃত্তের মধ্যে অঙ্কগুলো যখন বৃত্ত করাবো তখন তোমরা বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের মিক্স সব পেয়ে যাবে। তো এর পরের দিনে ক্লাস হবে যেটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে, সেটা হচ্ছে সমাপ ত্রিভুজ, যাই হোক তোমরা জানতে পেরে যাবে আগে থেকে। তো ত্রিভুজের ক্লাসটা করানো হবে, অবশ্যই তোমরা দেখবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করো ভিডিওটা, আমাদের এই শিডিউলটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের প্রচুর কাজে লাগবে। যারা নতুন দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, যাতে কোনো ভিডিও তোমাদের মিস না হয়, তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে তোমাদের নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। প্রত্যেকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।